প্রথমেই ঠাকুর মা ও স্বামীজিকে সশ্রদ্ধ প্রণাম জানাই আমরা। আজকে আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে প্রথম পরিচ্ছেদ পড়ব, কালীবাড়ি ও উদ্যান। আজ রবিবার, ভক্তদের অবসর হইয়াছে, তাই তাহারা দলে দলে শ্রী শ্রী পরমহংসদেবকে দর্শন করিতে দক্ষিণেশ্বরের কালীবাড়িতে আসিতেছেন। সকলেরই অবারিত দ্বার। যিনি আসিতেছেন ঠাকুর তাহারই সহিত কথা কইতেছেন। সাধু, পরমহংস, হিন্দু, খ্রিস্টান, ব্রহ্মজ্ঞানী, শাক্ত, বৈষ্ণব, পুরুষ, স্ত্রীলোক সকলেই আসিতেছেন। ধন্য রানী রাসমণি, তোমারই স্বীকৃতি বলে এই সুন্দর দেবালয় প্রতিষ্ঠিত হইয়াছে। আবার এই সচল প্রতিমা, এই মহাপুরুষকে লোকে আসিয়া দর্শন ও পূজা করিতে পাইতেছে। কালীবাড়িটি কলিকাতা হইতে 2.5 ক্রোশ উত্তরে হইবে, ঠিক গঙ্গার উপরে। নৌকা হইতে নামিয়া সুবিস্তীর্ণ সোপানাবলী দিয়া পূর্বাশ্ব হইয়া উঠিয়া কালীবাড়িতে প্রবেশ করিতে হয়। এই ঘাটে পরমহংসদেব স্নান করিতেন। সোপানের পরেই চাঁদনি, সেখানে ঠাকুরবাড়ির চৌকিদারেরা থাকে। তাহাদের খাটিয়া, আম কাঠের সিন্দুক, 2-1টা লোটা সেই চাঁদনিতে মাঝে মাঝে পড়িয়া আছে। পাড়ার বাবুরা যখন গঙ্গা স্নান করিতে আসেন, কেহ কেহ সেই চাঁদনিতে বসিয়া খোশ গপ্প করিতে করিতে তেল মাখেন। যে সকল সাধু ফকির, বৈষ্ণবী অতিথিশালার প্রসাদ পাইবেন বলিয়া আসেন, তাহারাও কেহ কেহ ভোগের ঘণ্টা পর্যন্ত এই চাঁদনিতে অপেক্ষা করেন। কখনো কখনো দেখা যায় গৈরিক বস্ত্রধারিণী ভৈরবী ত্রিশূল হস্তে এই স্থানে বসিয়া আছেন। তিনিও সময় হলে অতিথিশালায় যাইবেন। চাঁদনিটি দ্বাদশ শিব মন্দিরের ঠিক মধ্যবর্তী। তন্মধ্যে 6টি মন্দির চাঁদনির ঠিক উত্তরে, আর 6টি চাঁদনির ঠিক দক্ষিণে। নৌকাযাত্রীরা এই দ্বাদশ মন্দির দূর হইতে দেখিয়া বলিয়া থাকে, ওই রাসমণির ঠাকুর বাড়ি। পাকা উঠান ও বিষ্ণুঘর। চাঁদনি ও দ্বাদশ মন্দিরের পূর্ববর্তী ইষ্টক নির্মিত পাকা উঠান। উঠানের মাঝখানে সারি সারি 2টি মন্দির। উত্তর দিকে রাধাকান্তের মন্দির, তাহার ঠিক দক্ষিণে মা কালীর মন্দির। রাধাকান্তের মন্দিরে শ্রী শ্রী রাধাকৃষ্ণের বিগ্রহ, পশ্চিমাস্য। সিঁড়ি দিয়ে মন্দিরে উঠতে হয়। মন্দির তল মর্মর প্রস্তরাবৃত। মন্দিরের সম্মুখস্থ দালানে ঝাড় টাঙানো আছে, এখন ব্যবহার নাই, তাই রক্তবস্ত্রের আবরণী দিয়ে রক্ষিত। একটি দারবান পাহারা দিতেছে। অপরাহ্নে পশ্চিমের রৌদ্র পাছে ঠাকুরের কষ্ট হয়, তাই ক্যাম্বিসের পর্দার বন্দোবস্ত আছে। দালানে সারি সারি খিলানের ফুকুর উহাদের দ্বারা আবৃত হয়। দালানের দক্ষিণ পূর্ব কোণে একটি গঙ্গা জলের জ্বালা। মন্দিরের চৌকাঠের নিকট একটি পাত্রে শ্রীচরণামৃত। ভক্তরা আসিয়া ঠাকুর প্রণাম করিয়া ওই চরণামৃত লইবেন। মন্দির মধ্যে সিংহাসন চূড়ো শ্রী শ্রী রাধাকৃষ্ণের বিগ্রহ। শ্রী রামকৃষ্ণ এই মন্দিরের পূজারীর কার্যে প্রথম ব্রতী হন 1857-58 খ্রিস্টাব্দে। দক্ষিণের মন্দিরে সুন্দর পাষাণময়ী কালী প্রতিমা। মায়ের নাম ভবতারিণী। শ্বেত কৃষ্ণ মর্মর প্রস্তরাবৃত মন্দিরতল ও সোপানযুক্ত উচ্চ বেদী। বেদীর উপরে রৌপ্যময় সহস্রদল পদ্ম, তাহার উপর শিব। সব হইয়া দক্ষিণ দিকে মস্তক, উত্তর দিকে পা করিয়া পড়িয়া আছেন। শিবের প্রতিকৃত শ্বেত প্রস্তর নির্মিত। তাহার হৃদয়োপরি বারাণসী চেলি পরিহিতা নানা ভরণালঙ্কৃত এই সুন্দর ত্রিনয়নী শ্যামাকালীর প্রস্তরময়ী মূর্তি। শ্রীপাদপদ্মে নূপুর, গুজরি, পঞ্চম, পাঁজেব, চুটকি আর জবা বিল্বপত্র। পাঁজেব পশ্চিমের মেয়েরা পরে। পরমহংসদেবের ভারী সাধ, তাই মথুরবাবু পরাইয়াছেন। মায়ের হাতে সোনার বাউটি, তাবিজ ইত্যাদি।
অগ্রহাতে বালা, নারিকেল ফুল, পইচে বাউটি, মধ্য হাতে তার, তাবিজ ও বাজু, তাবিজের ঝাঁপা দোদুল্যমান, গলদেশে চিক, মুক্তার 7 নর মালা, সোনার 32 নর, তারাহার ও সুবর্ণ নির্মিত মুন্ডমালা, মাথায় মুকুট, কানে কানবালা, কানপাশ, ফুল ঝুমকো, চৌদানি ও মাছ, নাসিকায় নথ, নোলক দেওয়া, ত্রিনয়নীর বাম হস্তদয়ে নৃমুণ্ড ও অসি, দক্ষিণ হস্তদয়ে বরাভয়, কটিদেশে নরকর মালা, নিম ফল ও কোমর পাটা। মন্দির মধ্যে উত্তর পূর্ব কোণে বিচিত্র শয্যা, মা বিশ্রাম করেন। দেওয়ালের এক পার্শ্বে চামর ঝুলিতেছে। ভগবান শ্রীরামকৃষ্ণ ওই চামর লইয়া কতবার মাকে ব্যজন করিয়াছেন। বেদির উপর পদ্মাসনে রূপার গেলাসে জল, তলায় সারি সারি ঘটি, তৎমধ্যে শ্যামার পান করিবার জল। পদ্মাসনের উপর পশ্চিমে অষ্টধাতু নির্মিত সিংহ, পূর্বে গধিকা ও ত্রিশূল, বেদির অগ্নিকোণে শিবা, দক্ষিণে কালো প্রস্তরের বৃষ ও ঈশান কোণে হংস। বেদি উঠিবার সোপানে রৌপ্যময় ক্ষুদ্র সিংহাসনোপরি নারায়ণ শিলা, এক পার্শ্বে পরমহংসদেবের সন্ন্যাসী হইতে প্রাপ্ত অষ্টধাতু নির্মিত রামলালা নামধারী শ্রীরামচন্দ্রের বিগ্রহ মূর্তি ও বাণেশ্বর শিব। আরও অন্যান্য দেবতা আছেন। দেবী প্রতিমা দক্ষিণাস্যা, ভবতারিণীর ঠিক সম্মুখে অর্থাৎ বেদির ঠিক দক্ষিণে ঘট স্থাপনা হইয়াছে, সিন্দুর রঞ্জিত। পূজান্তে নানা কুসুম বিভূষিত, পুষ্পমালা শোভিত মঙ্গল ঘট। দেওয়ালের এক পার্শ্বে জলপূর্ণ তামার ঝাড়ি, মা মুখ ধুইবেন। ঊর্ধ্বে মন্দিরে চাঁদোয়া, বিগ্রহের পশ্চাৎ দিকে সুন্দর বারাণসী বস্ত্রখণ্ড লম্বমান। বেদির চারি কোণে রৌপ্যময় স্তম্ভ, তদুপরি বহুমূল্য চন্দ্রাতপ, উহাতে প্রতিমার শোভাবর্ধন হইয়াছে। মন্দির দোহারা, দালানটির কয়েকটি ফুকর সুদৃঢ় কপাট দ্বারা সুরক্ষিত। একটি কপাটের কাছে চৌকিদার বসিয়া আছে। মন্দিরের দ্বারে পঞ্চপাত্রে শ্রীচরণামৃত। মন্দির শীর্ষ নবরত্নমণ্ডিত। নিচের থাকে 4টি চূড়া, মধ্যের থাকে 4টি ও সর্বোপরি একটি। একটি চূড়া এখন ভাঙিয়া রহিয়াছে। এই মন্দিরে এবং রাধাকান্তের ঘরে পরমহংসদেব পূজা করিয়াছিলেন। নাট মন্দির। কালী মন্দিরের সম্মুখে অর্থাৎ দক্ষিণ দিকে সুন্দর সুবিস্তৃত নাট মন্দির। নাট মন্দিরের উপর শ্রী শ্রী মহাদেব ও নন্দী ও ভৃঙ্গি। মার মন্দিরে প্রবেশ করিবার পূর্বে ঠাকুর শ্রীরামকৃষ্ণ মহাদেবকে হাত জোর করে প্রণাম করিতেন, যেন তাহার আজ্ঞা লইয়া মন্দিরে প্রবেশ করিতেছেন। নাট মন্দিরের উত্তর দক্ষিণে স্থাপিত 2 সারি অতি উচ্চ স্তম্ভ, তদুপরি ছাদ। স্তম্ভ শ্রেণীর পূর্ব দিকে ও পশ্চিম দিকে নাট মন্দিরের 2 পক্ষ। পূজার সময় মহ উৎসবকালে, বিশেষত কালী পূজার দিন নাট মন্দিরে যাত্রা হয়। এই নাট মন্দিরে রাসমণির জামাতা মথুরবাবু শ্রীরামকৃষ্ণের উপদেশে ধান্য মেরু করিয়াছিলেন। এই নাট মন্দিরেই সর্বসমক্ষে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভৈরবী পূজাও করিয়াছিলেন। ভাড়ার ভোগকর, অতিথিশালা ও বলিস্থান। চকমিলান উঠানের পশ্চিম পার্শ্বে দ্বাদশ মন্দিরের আর তার 3 পার্শ্বে একতলা ঘর। পূর্ব পার্শ্বের ঘরগুলির মধ্যে ভাড়ার লুচি ঘর, বিষ্ণুর ভোগঘর, নৈবেদ্যের ঘর, মায়ের ভোগঘর, ঠাকুরেদের রান্নাঘর ও অতিথিশালা। অতিথি সাধু যদি অতিথিশালায় না খান, তা হইলে দপ্তরখানায় খাজাঞ্চির কাছে যাইতে হয়। খাজাঞ্চি ভাণ্ডারীকে হুকুম দিলে সাধু ভাড়ার হইতে সিধালন। নাট মন্দিরের দক্ষিণে বলিদানের স্থান। বিষ্ণুঘরের রান্না নিরামিষ। কালীঘরে আবার ভোগের ভিন্ন রন্ধনশালা। রন্ধনশালার সম্মুখে দাসীরা বড় বড় বঁটি লইয়া মাছ কুটিতেছে।
অমাবস্যায় একটি ছাগ বলি হয়। ভোগ 2 প্রহরের মধ্যে হইয়া যায়। ইতিমধ্যে অতিথিশালায় এক একখানা শালপাতা লইয়া সারি সারি কাঙাল বৈষ্ণব সাধু অতিথি বসিয়া পড়ে। ব্রাহ্মণদের পৃথক স্থান করিয়ে দেওয়া হয়। কর্মচারী ব্রাহ্মণদের পৃথক আসনও হয়। খাজাঞ্চির প্রসাদ তাহার ঘরে পৌঁছাইয়া দেওয়া হয়। যানবাজারের বাবুরা আসিলে কুটিতে থাকেন, সেইখানেই প্রসাদ পান। দপ্তরখানা। উঠানের দক্ষিণে সারি সারি ঘরগুলিতে দপ্তরখানা ও কর্মচারীদের থাকিবার স্থান। এখানে খাজাঞ্চি মুহুরি সর্বদাই থাকেন, আর ভাণ্ডারী, দাসদাসী, পূজারী, রাঁধুনি, ব্রাহ্মণ ঠাকুর ইত্যাদিরা ও দারবানদের সর্বদা যাতায়াত। কোনো কোনো ঘর চাবি দেওয়া, তন্মধ্যে ঠাকুর বাড়ির আসবাব, শতরঞ্চ, শামিয়ানা ইত্যাদিও থাকে। এই সারির কয়েকটা ঘর পরমহংসদেবের জন্ম উৎসব উপলক্ষে ভাড়ার ঘর করা হইত। তাহার দক্ষিণ দিকের ভূমিতে মহা উৎসবের রান্না হইত। উঠানের উত্তরে একতলায় ঘরের শ্রেণী, তাহার ঠিক মাঝখানে দেউড়ি। চাঁদনির ন্যায় সেখানেও দারবানেরা পাহারা দিতেছে। উভয় স্থানে প্রবেশ করিবার পূর্বে বাইরে জুতো রাখিয়া যাইতে হইবে। এবার আসি ঠাকুর শ্রী রামকৃষ্ণের ঘরের বর্ণনায়। উঠানের ঠিক উত্তর পশ্চিম কোণে অর্থাৎ দ্বাদশ মন্দিরের ঠিক উত্তরে শ্রী শ্রী পরমহংসদেবের ঘর। ঘরের ঠিক পশ্চিম দিকে অর্ধমণ্ডলাকার একটি বারান্দা। সেই বারান্দায় ঠাকুর পশ্চিমাস্য হইয়া গঙ্গা দর্শন করিতেন। এই বারান্দার পরেই পথ। তাহার পশ্চিমে পুষ্পোদ্যান, তৎপরে পোস্তা, তাহার পরেই পুৎসলীলা সর্বতীর্থময়ী কলকলনাদিনী গঙ্গা, নহবত, বকুলতলা ও পঞ্চবটী। পরমহংসদেবের ঘরের ঠিক উত্তরে একটি চতুষ্কোণ বারান্দা, তাহার উত্তরে উদ্যান পথ, তাহার উত্তরে আবার পুষ্পোদ্যান, তাহার পরেই নহবতখানা। নহবতের নিচের ঘরে তাহার স্বর্গীয়া পরমারাধ্যা বৃদ্ধা মাতা ঠাকুরানী ও পরে শ্রী শ্রী মা থাকিতেন। নহবতের পরেই বকুলতলা ও বকুলতলার ঘাট রয়েছে। এখানে পাড়ার মেয়েরা স্নান করেন। এই ঘাটে পরমহংসদেবের বৃদ্ধা মাতা ঠাকুরানীর গঙ্গা লাভ হয় 1877 খ্রিস্টাব্দ। বকুলতলার আরও কিছু উত্তরে পঞ্চবটী। এই পঞ্চবটির পাদমূলে বসিয়া পরমহংসদেব অনেক সাধনা করিয়াছিলেন, আর ইদানিং ভক্ত সঙ্গে এখানে সর্বদা পাদচারণ করিতেন। গভীর রাত্রে সেখানে কখনো কখনো উঠিয়া যাইতেন। পঞ্চবটির বৃক্ষগুলি বট, অশ্বত্থ, নিম্ব, আমলকি ও বিল্ব ঠাকুর নিজের তত্ত্বাবধানে রোপণ করিয়াছিলেন। শ্রী বৃন্দাবন হইতে ফিরিয়া আসিয়া এখানে রজ ছড়াইয়া দিয়াছিলেন। এই পঞ্চবটির ঠিক পূর্ব গায়ে একখানি কুটির নির্মাণ করাইয়া ভগবান শ্রীরামকৃষ্ণ তাহাতে আসিয়া অনেক ঈশ্বর চিন্তা, অনেক তপস্যা করিয়াছিলেন। এই কুটির এক্ষণে পাকা হইয়াছে। পঞ্চবটি মধ্যে সাবেক একটি বট গাছ আছে, তৎসঙ্গে একটি অশ্বত্থ গাছ। দুইটি মিলিয়া যেন একটি হইয়াছে। বৃদ্ধ গাছটি বয়সাধিক্যবশত বহু কোটর বিশিষ্ট ও নানা পক্ষী সমাকুল ও অন্যান্য জীবেরও আবাসস্থান হইয়াছে। পাদমূলে ইষ্টক নির্মিত সোপানযুক্ত মণ্ডলাকার বেদী সুশোভিত। এই বেদীর উত্তর পশ্চিমাংশে আসীন হইয়া ঠাকুর অনেক সাধনা করিয়াছিলেন, আর বৎসের জন্য যেমন গাভী ব্যাকুল হয়, সেইরূপ ব্যাকুল হইয়া ভগবানকে কত ডাকিতেন। আজ সেই পবিত্র আসনোপরি বটবৃক্ষের সখীবৃক্ষ অশ্বত্থের একটি ডাল ভাঙিয়া পড়িয়া আছে। ডালটি একেবারে ভাঙিয়া যায় নাই, মূল তরুর সঙ্গে অর্ধ সংলগ্ন হইয়া আছে। বুঝি সে আসনে বসিবার এখনো কোনো মহাপুরুষ জন্মেন নাই। ঝাউতলা, বেলতলা ও কুঠি। পঞ্চবটির আরও উত্তরে খানিকটা গিয়া লোহার তারের রেল আছে। সেই রেলের উপর ঝাউতলা, সারি সারি 4টি ঝাউ গাছ।
ঝাউতলা দিয়ে পূর্ব দিকে খানিকটা গিয়া বেলতলা। এখানে পরমহংসদেব অনেক কঠিন সাধনা করিয়াছিলেন। ঝাউতলা ও বেলতলার পরেই উন্নত প্রাচীর, তাহারই উত্তরে গভর্নমেন্টের বারুদ ঘর। উঠানের দেউড়ি হইতে উত্তর মুখে বহির্গত হইয়া দেখা যায় সম্মুখে দ্বিতল কুঠি। ঠাকুর বাড়িতে আসিলে রানী রাসমণি, তাহার জামাই মথুরবাবু প্রভৃতি ওই কুঠিতেই থাকিতেন। তাহাদের জীবদ্দশায় পরমহংসদেব এই কুঠির বাড়ির নিচের পশ্চিমের ঘরেই থাকতেন। এই ঘর হইতে বকুলতলার ঘাটে যাওয়া যায় ও বেশ গঙ্গা দর্শনও হয়। বাসন মাজার ঘাট, গাছিতলা ও 2 ফটক। উঠানের দেউড়ি ও কুঠির মধ্যবর্তী যে পথ দিয়ে পথ ধরিয়া পূর্ব দিকে যাইতে যাইতে ডান দিকে একটা বাঁধা ঘাট বিশিষ্ট সুন্দর পুষ্করিণী। মা কালীর মন্দিরের ঠিক পূর্ব দিকে এই পুকুরের একটি বাসন মাজার ঘাট ও উল্লেখিত পথের অনতি দূরে আরও একটি ঘাট। পথ পার্শ্বস্থিত এই ঘাটের নিকট একটি গাছও আছে, তাকে গাজীতলা বলে। এই পথ ধরিয়া আর একটু পূর্বমুখে যাইলে আবার একটি দেউড়ি, বাগান হইতে বাহিরে আসিবার সদর ফটক। এই ফটক দিয়া আলমবাজার বা কলিকাতার লোক যাতায়াত করে। দক্ষিণেশ্বরের লোক খিড়কি ফটক দিয়েই আসে। কলিকাতার লোক প্রায় এই সদর ফটক দিয়া কালীবাড়িতে প্রবেশ করেন। সেখানেও দারবান বসিয়া পাহারা দিতেছে। কলিকাতা হইতে পরমহংসদেব যখন গভীর রাত্রে কালীবাড়িতে ফিরিয়া আসিতেন, তখন এই দেউড়ির দারবান চাবি খুলিয়া দিত। পরমহংসদেব দারবানকে ডাকিয়া ঘরে লইয়া যাইতেন ও লুচি মিষ্টানাদি ঠাকুরের প্রসাদ তাহাকে দিতেন। হাঁসপুকুর, আস্তাবল, গোশালা ও পুষ্পোদ্যান। পঞ্চবটির পূর্ব দিকে আরেকটি পুষ্করণী, নাম হাঁসপুকুর। ওই পুষ্করণীর উত্তর পূর্ব কোণে আস্তাবল ও গোশালা। গোশালার পূর্ব দিকে খিড়কি ফটক। ওই ফটক দিয়া দক্ষিণেশ্বরের গ্রামে যাওয়া যায়। যে সকল পূজারী বা অন্য কর্মচারীর পরিবার আনিয়া দক্ষিণেশ্বরে রাখিয়াছেন, তাহারা বা তাহাদের ছেলেমেয়েরা এই পথ দিয়েই যাতায়াত করেন। উদ্যানের দক্ষিণ প্রান্তে হইতে উত্তরে বকুলতলা ও পঞ্চবটি পর্যন্ত গঙ্গার ধার দিয়া পথ গিয়াছে। সেই পথের 2 পার্শ্বে পুষ্পবৃক্ষ। আবার কুঠির দক্ষিণ পার্শ্বে দিয়া পূর্ব পশ্চিমে যে পথ গিয়েছে, তাহার 2 পার্শ্বেও পুষ্পবৃক্ষ। গাজীতলা হইতে গৌশালা পর্যন্ত কুঠি ও হাঁসপুকুরের পূর্ব দিকে যে ভূমিখণ্ড, তাহার মধ্যেও নানা জাতীয় পুষ্পবৃক্ষ, ফলের বৃক্ষ ও একটি পুষ্করণীও আছে। অতি প্রত্যুষে পূর্ব দিকে রক্তিম বর্ণ হইতে না হইতে যখন মঙ্গল আরতির সুমধুর শব্দ হইতে থাকে ও সানাইয়ের প্রভাতী রাগরাগিণী বাজিতে থাকে, তখন হইতে মা কালীর বাগানে পুষ্পচয়ন আরম্ভ হয়। গঙ্গা তীরে পঞ্চবটির সম্মুখে বিল্ববৃক্ষ ও সৌরভপূর্ণ গুলচি ফুলের গাছ। মল্লিকা, মাধবী ও গুলচির ফুলে শ্রীরামকৃষ্ণ বড়ই ভালোবাসিতেন। মাধবীলতা শ্রী বৃন্দাবন ধাম হইতে আনিয়া তিনি পুঁতিয়া দিয়াছিলেন। হাঁসপুকুর ও কুঠির পূর্ব দিকে যে ভূমিখণ্ড, তন্মধ্যে পুকুরের ধারে চম্পক বৃক্ষ, কিয়ক দূরে ঝুমকা জবা, গোলাপ ও কাঞ্চন পুষ্প। বেড়ার উপরে অপরাজিতা, নিকটে জুঁই, কোথাও বা কোথাও শেফালিকা। দ্বাদশ মন্দিরের পশ্চিম গায়ে বরাবর শ্বেতকরবী, রক্তকরবী, গোলাপ, জুঁই, বেল, কশ্চিৎ বা ধূস্তর পুষ্পও আছে। মহাদেবের পূজা হইবে। মাঝে মাঝে তুলসী উচ্চ ইষ্টক নির্মিত মঞ্চের উপর রোপণ করা হইয়াছে। নহবতের দক্ষিণ দিকে বেল, জুঁই, গন্ধরাজ, গোলাপ। বাঁধাঘাটের অনতি দূরে পদ্মকরবী ও কোকিলাক্ষ। পরমহংসদেবের ঘরের পাশে 2-1টি কৃষ্ণচূড়া বৃক্ষ ও আশেপাশে বেল, জুঁই, গন্ধরাজ, গোলাপ, মল্লিকা, জবা, শ্বেতকরবী, রক্তকরবী, আবার পঞ্চমুখী জবা, চীন জাতীয় জবাও আছে। শ্রীরামকৃষ্ণ এককালে পুষ্প চয়ন করিতেন।
একদিন পঞ্চবটির সম্মুখস্থ একটি বিল্লবৃক্ষ হইতে বিল্লপত্র চয়ন করিতেছিলেন। বিল্লপত্র তুলিতে গিয়া গাছের খানিকটা ছাল উঠিয়া আসিল। তখন তাহার এইরূপ অনুভূতি হইল যে যিনি সর্বভূতে আছেন তার না জানি কত কষ্ট হইল। অমনি আর বিল্লপত্র তুলিতে পারিলেন না। আর একদিন পুষ্প চয়ন করিবার জন্য বিচরণ করিতেছিলেন। এমন সময় কে যেন দপ করিয়া দেখাইয়া দিল যে কুসুমিত বৃক্ষগুলি যেন এক একটি ফুলের তোড়া এই বিরাট শিবমূর্তির উপর শোভা পাইতেছে, যেন তাহারই অহর্নিশ পূজা হইতেছে। সেই দিন হইতে আর ফুল তোলা হইল না। ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরের বারান্দা। পরমহংসদেবের ঘরের পূর্ব দিকে বরাবর বারান্দা। বারান্দার এক ভাগ উঠানের দিকে, অর্থাৎ দক্ষিণমুখ। এ বারান্দায় পরমহংসদেব প্রায় ভক্ত সঙ্গে বসিতেন ও ঈশ্বর সম্বন্ধীয় কথা কহিতেন বা সংকীর্তনও করিতেন। এই পূর্ব বারান্দার অপরার্ধ উত্তরমুখ। এই বারান্দায় ভক্তেরা তাহার কাছে আসিয়া তাহার জন্মোৎসব করিতেন, তাহার সঙ্গে বসিয়া সংকীর্তন করিতেন। আবার তিনি তাহাদের সহিত এক সঙ্গে বসিয়া কতবার প্রসাদ গ্রহণ করিতেন। এই বারান্দায় শ্রীযুক্ত কেশবচন্দ্র সেন শিষ্য সমভিব্যাহারে আসিয়া তাহাদের সঙ্গে কত আলাপ করিয়াছেন। আমোদ করিতে করিতে মুড়ি, নারিকেল, লুচি, মিষ্টান্নাদি একসঙ্গে বসিয়া খাইয়াছেন। এই বারান্দায় নরেন্দ্রকে দর্শন করিয়া শ্রীরামকৃষ্ণ সমাধিস্থ হইয়াছিলেন। আনন্দনিকেতন, কালীবাড়ি আনন্দনিকেতন হইয়াছে। রাধাকান্ত, ভবতারিণী ও মহাদেবের নিত্য পূজা, ভোগ আরাধি ও অতিথি সেবা। একদিকে ভাগীরথীর বহু দূর পর্যন্ত পবিত্র দর্শন, আবার সৌরভ আকুল সুন্দর নানা বর্ণ রঞ্জিত কুসুম বিশিষ্ট মনোহর পুষ্পোদ্যান। তাহাতে আবার একজন চেতন মানুষ অহর্নিশি ঈশ্বর প্রেমে মাতোহারা হইয়াছেন। আনন্দময়ীর নিত্য উৎসব। নহবৎ হইতে রাগ রাগিনী সর্বদা বাজিতেছে। একবার প্রভাতে বাজিতে থাকে মঙ্গল আরতির সময়, তারপর বেলা 9টার সময় যখন পূজা আরম্ভ হয়, তারপর বেলা দ্বিপ্রহরের সময়। তখন ভোগ আরতির পর ঠাকুর ঠাকুরানীরা বিশ্রাম করিতে যান। আবার বেলা 4টার সময় নহবৎ বাজিতে থাকে। তখন তাহারা বিশ্রাম লাভের পর গাত্রোত্থান করিতেছেন ও মুখ ধুইতেছেন। তারপর আবার সন্ধ্যা আরতির সময়। অবশেষে রাত 9টার সময় যখন শীতলের পর ঠাকুর শয়ন হয়, তখন আবার নহবৎ বাজিতে থাকে। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমো। ওম নমঃ শ্রী ভগবতে রামকৃষ্ণায় নমো নমঃ। ওম নমঃ শ্রী ভগবতে রামকৃষ্ণায় নমো নমঃ। ওম নমঃ শ্রী ভগবতে রামকৃষ্ণায় নমো নমঃ। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে ত্রয়োশ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। নমো শ্রীজ্যোতিরাজয় বিবেকানন্দ সুরায়ে সচ্চিত সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে।